যে শিক্ষকরা তারা আন্দোলন করছেন তাদের দাবিতে ৩টি দাবি নিয়ে। এর মধ্যে যেই দাবিটি ছিল, একটি দাবি হচ্ছে ১০ম গ্রেডে তাদের বেতন উন্নীতকরণ, এবং এছাড়াও আরো যে ২টি দাবি আছে তাতে কিন্তু দেখা যায় যে তারা গত শনিবার থেকে যখন তারা দাবি নিয়ে ঢাকায় আন্দোলন শুরু করে, তখন শিক্ষকদের উপরে যে পুলিশের লাঠিচার্জ হয়, এবং তখন সেই প্রেক্ষিতে কিন্তু কর্মবিরতিতে শিক্ষকরা চলে যায়। এবং দুদিন কর্মবিরতির পর কিন্তু দেখা যায় যে গতকাল সচিবালয়ে আসলে শিক্ষকদের সাথে যখন কথা হয় প্রতিনিধিদের, তখন আসলে তারা কর্মবিরতির ঘোষণা থেকে সরে আসার ঘোষণা দেয়। কিন্তু তারপরেও দেখা যায় যে আজকে সকাল থেকে আবার কর্মবিরতির পালনের আবার সিদ্ধান্ত নেয়। কিন্তু এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, ময়মনসিংহ গাঙ্গিনাপাড় যেই প্রাথমিক বিদ্যালয় আছে সরকারি, সেখানে আসলে দেখতে পাচ্ছি যে আসলে শিক্ষার্থীরা এখানে উপস্থিত হয়েছেন ক্লাসে, এবং কিছুক্ষণ আগে আসলে শিক্ষকরা এখানে ক্লাসও নিয়েছেন। এবং তারা আসলে বলা যায় যে কর্মবিরতি ঘোষণা থাকলেও এখানে তারা ক্লাস নিচ্ছেন। এই যে শিক্ষকরা ক্লাস নিচ্ছেন, এবং শিক্ষার্থীরাও কিন্তু এসেছেন এখানে। দুই শিফটে এখানে ক্লাস হয়, মর্নিং শিফট এবং ডে শিফট। এই যে শিক্ষক অভিভাবকরা আসছেন, তারা যে বলছেন যে আসলে এই কর্মবিরতিতে গিয়ে শিক্ষার্থীদের পড়ালেখার আসলে যে ক্ষতি হয়, সেই বিষয়টা আসলে তারা নেতিবাচক ভাবে দেখছেন, এবং তাদের দাবি আদায়ে এই ধরনের কর্মসূচি যেন না থাকে, সেই বিষয়টা কিন্তু এখানে যারা শিক্ষকরা অভিভাবকরা আছেন তারা বলছেন। তবে কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কিন্তু কোনো বিদ্যালয়ের শিক্ষকরা কিছু করতে পারেন না। সেই বিষয়ে কিন্তু দেখা যায় তারা একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই আছেন। ক্লাসে আসলেও দেখা যায় যে আবার একটু ভীতি কাজ করছে তাদের মাঝে, শিক্ষকদের মাঝে, যে আসলে কেন্দ্রীয় কর্মসূচি আর যে ভায়োলেট করে বা সেটার বাইরে গিয়ে তারা ক্লাস নেওয়াটা, সেটাও কিন্তু তারা একটু আতঙ্কগ্রস্ত আছেন। তো এখানে আসলে একটি দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের আসলে ক্লাস শেষ হয়েছে। এখন শেষ মুহূর্তে গিয়ে এখন তারা বের হয়ে গিয়ে আবার যে ডে শিফটের যেই শিক্ষার্থীরা আছেন তারা ঢুকবেন। ক্লাস শেষ হওয়ার পরেও কিন্তু তারা এখন এখানে বসে আছেন, কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাবেন। এই যে কর্মসূচি চলছে, আমরা শিক্ষকদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা আসলে যে কেন্দ্রীয় কর্মসূচির থাকার কারণে কিন্তু তারা এই ক্যামেরার সামনে মুখ খুলতে চাচ্ছেন না। তবে ক্লাসে এসেছেন, আমি শিক্ষকদের কয়েকজন শিক্ষককেই পেয়েছি, কয়েকটি ক্লাসেই তারা উপস্থিত হয়ে ক্লাস নিচ্ছেন, এবং প্রধান যে শিক্ষক তিনিও কিন্তু এসেছেন। এই ছিল এখান থেকে সব।